বাপের জন্মে তো চালের আটার রুটি করিনি, জীবনে ফার্স্ট টাইম করলাম। কেমন হবে সেটাও কিন্তু জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী খবর সবার? আমার খবর তো ভালো, তোমাদের খবরটা কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যাঁ, বাপের জন্মে চালের আটা রুটি করিনি, যেটা সত্যি সেটা সত্যি, আমি আবার মিথ্যা কথা বলতে পারি না। জীবনে ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাও আবার নিজ হাতে। চালের আটা রুটি খেয়েছি অবশ্য অনেকবার, যেহেতু মা করতো বিয়ের আগে। বিয়ের পর এই ফার্স্ট টাইম আমি করলাম। রুটি তো খুব একটা বেলতে পারি না, তার মধ্যে করছি চালের আটার রুটি, ভাবা যায়? তো যাই হোক, শবে বরাতের দিনকে লেগে পড়লাম চালের আটা রুটি বানানোর জন্য। শবে বরাতের দিনকে তো সবার বাড়িতে বাড়িতে চালের আটা রুটি, হালুয়া, মাংস সব কিছুই হয়। শহরে অবশ্য কেউ করে, কেউ বা করে না, কিন্তু আমি করেছিলাম। বর্মশায়ের আবদার ছিল, খেতেও চেয়েছিল, সেজন্য ভাবলাম করেই দেখি, চেষ্টা তো করি, ঠিক হবে। চালের আটার রুটিটা যখন মাখছিলাম, আমার হাতে কিন্তু অতিরিক্ত পরিমাণে গরম লাগছিল। ঠিক তখনই মায়ের কথা খুব মনে পড়ছিল। দেশের বাড়িতে যখন কল দিয়েছিলাম, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সবার কিন্তু রুটি বানিয়ে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আমি যখন বানিয়েছিলাম তখন কিন্তু অনেক রাত ছিল, মোটামুটি সব কাজ কমপ্লিট হয়েছে ওই 2-2:30টার দিকে। খাওয়া দাওয়াও কিন্তু সেই টাইমেই হয়েছে, যেহেতু আমি একা ছিলাম আর আমার সাথে ছিল আমার ছোট্ট জান বাচ্চা। সারাদিন যদি টুকিটাকি করে রেডি করে রাখতাম তাহলে অবশ্য তাড়াতাড়ি হয়ে যেত। ওই যে বর্মশাইকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসবে, সে বলেছিল হ্যাঁ আসবো, কিন্তু কাজের চাপে সে আর তাড়াতাড়ি করে আসতে পারলো না। তাই আর কি সব কিছু দেরিতেই হয়েছে। খাওয়া দাওয়াও প্রায় ওই 2-2:30টার সময় করেই হয়েছিল। চালের আটাটা যখন বেলছিলাম তখন অবস্থাটা ঠিক এই রকম ছিল। আর সাথে আমার ছোট্ট জান বাচ্চাটা, ওর তো মজাই আলাদা। ও আটাগুলো নিয়ে খেলা করছিল আর মাখামাখি করছিল। ওকে আর ভিডিওতে দেখালাম না, সব ভিডিও ক্লিপসও অথচ নিতে পারিনি। আর আমি কখনো ভাবিনি চালের আটার রুটি আমি বেলতে পারবো। আলহামদুলিল্লাহ, তবুও অনেক ভালোই হয়েছিল। ওই যে চেষ্টা করলে সব কিছুই হয়। তো যাই হোক, ভিডিওটা ছিল এই পর্যন্ত। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এখনের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে।